আসেন বাপেরা, বড় দুঃখ ব্যথা নিয়ে বনে যায়। মৃত্যু একদিন না একদিন হবে। তুমি যদি পক্ষে থাকো অন্যায়ের, তাও মৃত্যু হবে। তুমি যদি ন্যায়ের পক্ষে থাকো, তাও মৃত্যু তোমার হবে। অর্থাৎ পরীক্ষার হলে তুমি ঢুকেছো, ঘন্টা যখন বাজবে, তুমি যদি খাতাতে ভালো কিছু লিখে থাকো অ্যান্সার, তাও তোমাকে বেরিয়ে যেতে হবে হল থেকে। আর যদি কিছু নাও লিখে থাকো, তাও বেরিয়ে যেতে হবে। এ যুবকেরা, কিন্তু রেজাল্ট আউটের দিনে তোমাকে কাঁদতে হবে তুমি যদি না লিখে থাকো। আর যদি অ্যান্সার ঠিক করে থাকো, হাসতে হবে। ঠিক তেমনি মৃত্যুর ঘন্টা যখন বেজে যাবে, তোমাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। এই দুনিয়ার জমিনে তুমি যদি তোমার মালিক আল্লাহর পক্ষে কাজ করে যাও, তাহলে তোমাকে হিসাবের দিনে খাতা যেদিন রেজাল্ট দেবে, ওই দিন তোমাকে হাসতে হবে। ওই দিনটা হবে ময়দানে মাশর, যেদিন ডানাতে আমলনামা তুমি পাবে। আস্তে আস্তে চাকরির বিনিময়ে তুমি নাজাত জান্নাত পেয়ে যাবে। আর এর উল্টোটা যদি হয়, আগান দিচ্ছে, মাইকটা খুলে দাও না, দিকের শুনতে পাচ্ছি না তো আমরা ঠিকভাবে। মাইকটা বন্ধ করে দাও, তাহলে আজানের ডিস্টার্ব হবে না। মানে আজান যিনি দিচ্ছে তার না অসুবিধে হয় না। আচ্ছা নাই, বলো খনি, দেখ খেয়াল রাখো, আমি তো শুনতে পাচ্ছি না। কেন পর্দাটার জন্য বুঝে যাচ্ছে না। আর পর্দা আঘাত দিচ্ছে, করে দিচ্ছে। শোনেন ভাইরা, আর এর উল্টো যদি হয়, ধরুন আমরা খালি খাতা জমা দিলাম, রেজাল্টের দিনে কাঁদতে হবে তো, হ্যাঁ? ঠিক কিয়ামতের দিনে মৃত্যুর ঘন্টার পর কাঁদতে হবে। কোথায়? জাহান্নাম। এ যুবকেরা, আমার বোনেরা, বাপেরা শুয়ে রেখে দেন, এই দুনিয়া জমিনে কেউ এসেছেন বেঁচে থাকার জন্য নয়, একদিন না একদিন চলে যেতে হবে। আর ন্যায়ের পক্ষে থাকলেই যে আপনার মৃত্যু হবে, এটাও ঠিক নয়। মৃত্যুর দিন যেদিন আছে সেদিন হবে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আল্লাহ নবী সাহাবাদের মধ্যে এমনও সাহাবা ছিলেন, তিনারা বহুত লড়াইয়ের ময়দানে গেছেন, হকের পক্ষে দাঁড়িয়ে তিনারা আল্লাহর কাছে ঘর থেকে বেরোতেন, আল্লাহ আজকে যেন শহীদ হতে পারি, আমরা আপনার রাস্তায় যেন কুরবানি হতে পারি। এ যুবকেরা, কিন্তু তিনারা কখনো শহীদ হয় না, ফিরে 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 চলে আসে। যারা একবার যায় না, তারাও কোনো কারণে দেখেন যুবকেরা দুনিয়ার বুকে আগেও মৃত্যু হয়ে যায়। এই জন্যে মৃত্যু কার কবে হবে কেউ জানে না, কিভাবে হবে কেউ জানে না। কিন্তু তোমার আমার মাকসাদ একটাই হবে, আমার মালিক যাতে খুশি, আমরা সেই রাস্তায় জীবন কাটাবো। এ যুবকেরা, তোমার মালিক তোমাকে কাজ দিয়েছে। কি কাজ দিয়েছে? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। হে উম্মতে মুহাম্মাদি, তোমাদেরকে আমি শ্রেষ্ঠ উম্মত করেছি, তোমরা ভালো কাজের আদেশ দেবে, খারাপ কাজ থেকে মানুষকে বিরত করে রাখবে। কে কাজ দিয়েছে এটা? দুনিয়ায় অনেকে কাজ দেয়, করি না, হ্যাঁ? তোকে আমি দায়িত্ব দিলাম, কি করবি না করবি জানি না, এলাকাটা দখল করে দিতে হবে। সে তার কাজ করছে না, করে না?
তোকে আমি দায়িত্ব দিলাম এই পড়াটা করে আসবি, না করে গেলেই পিটানি। এই সমাজে হয় না, হয় না? মাস্টার মারে, কাজ করে যাচ্ছে। সবার কাজই আমরা করি। বাপ বাজার করতে দেয়, করে আনি। স্ত্রী কিছু বলে, কিনে দাও, এনে দিই। স্বামী আবার স্ত্রীকে কিছু আবদার করে, কাজ দাও, যে আমাকে কালকে একটুখানি আমার শখ গেছে, এই রান্নাটা করে দাও। সবাই কিন্তু একে অপরের কথাকে মানন দিচ্ছি, ঠিক না বেঠিক? কিন্তু যিনি সৃষ্টি করেছেন তিনার কাজটা করবেন না? হয়ে গেছে তা যান, চালু করে দাও। তিনার কাজ কি? মানুষকে ভালো কথা বলো আর খারাপ কাজ থেকে বিরত রাখো। ক্ষমতা থাকলে অন্যায় দেখলে হাত দিয়ে প্রতিরোধ করো, ইসলামের হুকুম। অনেক ছেলে জিজ্ঞেস করে, হুজুর এটা জায়েজ হবে? বিলকুল জায়েজ। অন্যায় দেখলে হাত দিয়ে প্রতিরোধ করা। যদি হাত দিয়ে ক্ষমতা নেই, আমি পারবো না, মুখ দিয়ে প্রতিরোধ করা। মুখ দিয়েও দেখছেন পারছে না, শত শেষ হলো অন্তর থেকে এই অন্যায়টাকে ঘৃণা করা। এইটুকু যদি না থাকে, রসুল বলছে ঈমান বলে কিছু নেই, সিল মোহর মেরে দিয়েছে। তাহলে বলুন, মদ সমাজে নাই না অন্যায়? এই মদ বাড়ি 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 চলে যাচ্ছে, এটাকে হাত দিয়ে প্রতিরোধ করতে হবে। হাতে ক্ষমতা নেই, মুখ দিয়ে করতে হবে, ক্ষমতা নেই, অন্তর থেকে ঘৃণা তো করতে হবে। আর যদি ঘৃণা করি, যে খাচ্ছে তাকেও ঘৃণা করতে হবে, যে খাওয়াচ্ছে তাকেও ঘৃণা করতে হবে। এটার নাম ঈমান। আর এটা যদি না থাকে, রসুল বলছে তার মধ্যে ঈমান নেই। তুমি যতই নামাজ পড়ে কবরে ঢোকার, জানাজা হোক, যাই হোক, তোমার ধর্মীয় রীতির কথা বলছি। তাই তো ইসলামিক আলোচনার মাহফিল গুলো বন্ধ করে দিচ্ছে। কেন? এই আলোচনার মধ্যে লোক কানা লোকের চোখ খুলে যাচ্ছে। কথা বুঝছেন না, বোঝেন না? আর বিশেষ করে আব্বাস সিদ্দিকের ওপর তো আরো টার্গেট। কেন? ও তো শুধু ঘটনা বলে চলে যায় না, একটু খুলিয়ে দিয়ে যায়, ওইটাকে আরো রুকে দে বাবা। এই যে সেদিন এক জায়গায় জলসার কথা ছিল, বললো যাকে খুশি লিয়ায়, দরকার হয় বাংলাদেশ থেকে বক্তা লিয়ায়, তথাপি আব্বাস সিদ্দিকীকে নিয়ে আসবিনি। মানে বাংলাদেশের লোক এদেশে হজ করতে পারবে, আর এদেশের নাগরিক হয়ে আমার চলবে না। কেন? এরপরেও যদি বুঝতে না এখনো পারেন যে লড়াইটা কোথায়। বাপেরা, নজওয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, মৃত্যু কিন্তু একদিন না একদিন হবে। আজ নয় কাল, কাল নয় পরশু। আপনি যদি মনে করেন পুকুরে আমি সাঁতার কাটতে পারি না, তাই কোনোদিন পুকুরে দাঁড়িয়ে যাব না, কিন্তু আমার আল্লাহ পাক যদি আপনার কপালে লিখে রাখে তুই পানিতে ডুবে মরবি, আপনি বুঝতেই পারবেন না কোন একদিন আপনি বেখেয়ালে সাঁতার জানেন না, এটা আপনার জানা ছিল। হঠাৎ করে দেখছেন কেউ একজন পুকুরে পড়ে গেছে, আপনার খেয়াল নাই আমি সাঁতার জানিনি। আপনার যদি ওই দিন ওইভাবে লিখা থাকে, আপনি ছুটে গিয়ে লাফ দেবেন, সে বেঁচে যাবে, আপনি চলে যাবেন। আল্লাহ পারে না? পারে না? ঈমান ঠিক রাখো। এই দুনিয়াতে ঈসা আলাইহিমুস সালামের নাম শুনেছেন তো? উনি বেঁচে আছে, জানেন তো? উনি আসবেন, আমার নবীর উম্মত হয়ে আমাদের হয়ে লড়বেন, আসবেন। কথা বুঝে আসছে? উনি আসার পরে খ্রিস্টানদের মুখে ঝামা ঘষে দেবেন। কেন? খ্রিস্টানরা বলে ওনাকে মানি, বলে, আরে ঈসা আলাইহিস সালামকে আমরা মানি, তোরা না। তো যাই হোক, তো উনি আসবেন। যখন ঈসা আলাইহিস সালামকে নিয়ে যে ক্রুশবিদ্ধ করতে নিয়ে যাচ্ছিল, মেন যে ওই দলের নেতৃত্ব দিচ্ছিল, আল্লাহর কুদরত দেখুন, অটোমেটিক তার চেহারাটা হুবাহুব ঈসা আলাইহিস সালামের চেহারার মতো আল্লাহ করে দিল। আর ঈসা আলাইহিস সালামকে ওদের মধ্যে থেকে সবার চোখের আড়াল থেকে তুলে নিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাকে বলা হয় মুজিজা, আল্লাহর কুদরত, নবীদের মুজিজা। কথা বুঝে আসছে? আল্লাহ পারে না? পারে না? চোখের সামনে থেকে ফিনিশ। কথা বুঝে আসছে?
কিন্তু যে লোকটা মেন নেতৃত্ব দিয়ে নবীকে মারতে নিয়ে যাচ্ছিল তার চেহারাটা কেমন হলো? পুরো হুবাহু ঈসা আলাইহিস সালামের মতো। আর ঈসা আলাইহিস সালামকে ক্রুশবিদ্ধ করতে নিয়ে যাচ্ছে জালিমরা ধরে। কথা বুঝে আসছে তো? সে বলছে আমি ঈসা নই, আমি ঈসা নই, আমি ঈসা নই, আমি তোদের লিডার, আমার নাম অমুক। তোর কারো কথা শোনেন না, যে ক্রুশ দিয়ে সেঁটে দিল। কথা বুঝছেন না? বোঝেন না? আল্লাহ সব পারে। কথা বুঝছেন না? বোঝেন না? আল্লাহ সব পারে। আহা বাবেরা, নজওয়ানেরা, তাই সামান্য সময় একটু বলে দিয়ে যায়। আল্লাহ আমাদেরকে কাজ দিয়েছে, মাতা কুমর রসুল ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এ বিশ্বে মানুষেরা, তোমরা আমার নবীর আদেশকে মেনে নাও, আমার নবীর নিষেধকে ছেড়ে দাও। আল্লাহ নবী যা আদেশ করেছে মেনে নাও, নবী পাক যা নিষেধ করেছে ছেড়ে দাও। আল্লাহ নবী জানিয়ে দিয়েছে, এ বিশ্বে মানুষেরা, তোমাদের পক্ষে আল্লাহ আমাকে নবী রাসূল করে পাঠিয়েছে। আমি তোমাদেরকে জানিয়ে দিয়ে যাই, মাবুদ তোমাদের একজন হলেন, তিনি হলেন আল্লাহ। নবীকে মানি বলে আল্লাহকে না দেখে মেনে নিয়েছি, এরই নাম হলো ঈমান, এরই নাম হলো আল্লাহ পাকের কোরআনকে মানা। কিন্তু একটা মানলে হবে না, যা বলেছে মেনে নাও, যা বলেছে মেনে নাও। এই জায়গায় তো ঠিক মানলেন, কিন্তু তারপরে কি বললেন? নামাজ পড়ে নাও। ওইটার জায়গায় আমরা 50-50 হয়ে গেলাম। তারপরে বলেছে রোজা রাখো, ওই জায়গায় 30-40, 3 ভাগের 2 ভাগ করে 1 ভাগ করে না। তারপরে দেখা যায় কি বলেছে? যাকাত দাও। ওই জায়গায় আজকে দিনে তো প্লাস মাইনাসই চলছে। কি গো, যাকাত আর দেয়? যাকাত থাকলে গরিব থাকতো? যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী আরো জানিয়ে দিলেন, হালাল ইনকাম করো, হারাম থেকে দূরে থাকো। এই জায়গায় তো দূরবীন দিয়ে দেখতে হবে হালাল ইনকামটা কে করছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আপনি জানেন না আপনার ইচ্ছা তো হারাম ঢুকে যাচ্ছে, আপনার খেয়ালই নাই আপনাকে কিভাবে ইসলামের দুশমনেরা হারামের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। আপনার শরীরে খাদ্যটাকে কিভাবে হারাম ঢুকিয়ে দিচ্ছে আপনার জানা নাই। কেননা তারা জানে, ইতিহাস তারা পড়েছে। একজন উলামা হযরত ছিলেন, তিনার 10টা সন্তান ছিল, 9 জন বড় বড় আলেম ছিল, বড় বড় হাফেজে কোরআন ছিল, বড় বড় মুফতি ছিল। আর একজন ছেলে ছিল বড় অশুভ ছেলে, ছেলে। সে সর্বসময় সারা পান করে গান বাজনা মদ নিয়ে ব্যস্ত থাকে। আজকে ফুরফুরা হুজুরদের মধ্যে আল্লাহ কারে সব বাচ্চারা আলেম, দিনের উপরে তারা দাঁড়িয়ে আছে। এখন তাদের বাড়ি থেকে যদি কেউ কোনো সারা পান করে খারাপ ছেলে পাওয়া যায়, সবার জন্য এটা আশ্চর্য হয়ে যাবে, কি ব্যাপার, এটা কেন হলো? তাই ছাত্ররা বারবার মনে করে হুজুরকে জিজ্ঞাসা করব, কিন্তু আবার মনে করে হুজুর যদি মনে দুঃখ পায় তাই জিজ্ঞাসা করতে চাই না। একদিন ছাত্রদের ঘরে হুজুর শিক্ষা দিতে লেগেছে, এমন সময় ওই সারা পান করে হুজুরের সেই ছেলেটা আসতে লেগেছে। এই সময় হুজুরকে এক ছাত্র দাঁড়িয়ে গিয়ে বলে, হুজুর বেয়াদবি নেবেন না, আপনি এত বড় ধরনের একজন মুহাদ্দিস, একজন মুফাসসির, এত বড় একজন আলেম এবং আল্লাহর ওলি মানুষ, আপনার 9টা ছেলে বড় বড় আল্লাহ ওয়ালা আলেম হাফেজ, আপনার এই ছেলেটা এত খারাপ হলো কেন? ওই সময় আল্লাহর ওলির চোখের পানি ফেলে বলে, বাবা, একদিনের গাফলতির জন্য, বেখেয়ালের জন্য আমাকে এটা ভুগতে হয়। কি হয়েছে হুজুর বলেন? ওই সময় হুজুর বলতে লেগেছেন, বাবা, এক দাওয়াত বাড়িতে গিয়েছিলাম রে বাবা, সেই লোকটা সুদের ব্যবসা করত, হারাম খেত, ওই হারামের খাদ্য আমি খেয়ে ফেলেছিলাম। ওই রাত্রিরে আমি আমার স্ত্রীর কাছে গিয়েছিলাম, ওই হারাম খাদ্য নিয়ে ওই সন্তান তৈরি হয়েছে। যে সন্তান ইসলামের কাজে লাগে না, সে সন্তান ইসলামের ক্ষতিতে লাগে। শুনছ? কথা বললি তো বড় হবে। আজও যারা ইসলামের ঘরে জন্মলে ইসলামের ক্ষতি করছে,
মিলিয়ে লাও। কথা বুঝছেন না, বোঝেন না, কিচ্ছু করার নেই বাপ। কেন? মাতাল হোক, চোর হোক, বদমাইশ হোক, যতই হোক, রক্ত যদি ওর ভালো থাকে ও কোনোদিন ইসলামের ক্ষতি করবে না। ও নিজের ক্ষতি করতে পারে, নিজের ক্ষতি আলাদা জিনিস, ইসলামের ক্ষতি আলাদা জিনিস। আমি বুঝাতে পারছি না, পারিনি। নামাজ পড়েন নিজের ক্ষতি, ইসলামের ক্ষতি নয়। রোজা রাখেন নিজের ক্ষতি, ইসলামের ক্ষতি নয়। কিন্তু বাপ মসজিদের জায়গা দখল করে ঝেড়ে খাওয়া, এটা তো ইসলামের ক্ষতি। কেন? মসজিদ বিরান হয়ে যাবে দুদিন পর, সারাবার কেউ থাকবে না, লাইট পাখা সব কি হচ্ছে, কারেন্টের বিল হাজার হাজার টাকা ঋণ হয়ে যাবে, মসজিদের নামে বদনাম হবে, কি ঠিক না বেটে? অথচ মসজিদ ধনী, মসজিদ গরিব নয়। তারপরে এই যে সবচেয়ে বড় কথা, মুসলমানের ছেলেরা এখন মেলা